আরও একটি নতুন দিন, আরও একটি নতুন সকাল। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি যে বৃষ্টি নামার কোনো নামই নেই, থামছেই যেন বৃষ্টি না, এরকম অবস্থা। তো সকালবেলায় আমি গাছগুলোকে আগে দেখি যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক জল জমে গেছে কিনা গোড়ায়, এসে ওই সব দেখছিলামই। তো দেখতে দেখতে তারপরে যেহেতু রবিবারটা একটু দেরি করেই কাজকর্ম শুরু হয়, কিন্তু এই রবিবার আমি একটু বাজারে যাব বাইরে, তো সেই কারণের জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর মাসিও এসে সমস্ত কাজ টাজ করে গেছে, আমি রান্না বসিয়ে নিয়েছিলাম। তো রান্নায় চিকেনই বানিয়েছিলাম, তার সাথে একটুখানি ধোকা বানিয়েছিলাম। তো বেশি সময়ও ছিল না, আমাদের একটু জলদি জলদি বেরোতেও হবে বৃষ্টির মধ্যে। আর পুজোর বাজার, পুজোর কেনাকাটা মোটামুটি দুর্গা পুজোর আমাদের পঞ্চমী দিন ঠাকুর আসে, সেই অবধি আমাদের চলতে থাকে। তো এই বৃষ্টির মধ্যে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো এত বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে হাজব্যান্ডকে বললাম যে চলো গাড়িতে যাই, বলছে না বাইকে যাবো, ওর বাইকটাই খুব পছন্দ। তো অন্য কিছু তো গেল না, তো সেই কারণে আমরা বেরিয়ে গেলাম। গিয়ে এটা হচ্ছে হাতিবাগানে, তো সেখানে পৌঁছে গেছি। আমি ভাবলাম হয়তো ভিড় হবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ও বাবা, যেয়ে দেখি তো ভালোই ভিড়, লোকজন আছে, পার্কিংয়ের জায়গাও পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, কারণ পুজোর আর কটাই বা দিন বাকি আছে, তাই না? তো এসে গেলাম, আমার দিদির মেয়ের কিছু জামা নেবার ছিল, আর আমার বাড়িতে যে আমাকে কাজে সাহায্য করে মাসি, সেই মাসি নাতি নাতনির জন্য জামা নেবার ছিল। তো এটা একটা হাতিবাগানের আমার পরিচিত দোকান, তো সেই দোকান থেকে কিছু নিয়ে নিলাম। নিয়ে তারপরে এত বৃষ্টি পড়ছিল যে ফোনটা ওপর যে ধরবো সেটা পর্যন্ত পাচ্ছিলাম না, এরকমভাবে নিচে নিচে যেতে হচ্ছিল। তো চলে এলাম হাতিবাগানে, এটা বাজার কলকাতার সামনে। তো এসে এত লাইট, তো পুজো পুজো বেশ ভাব লাগছিল দেখে। আর প্রচণ্ড ভিড় ছিল ভেতরে, যেহেতু ভেতরের মধ্যে তো বৃষ্টি নেই, সেই জন্য মানুষ ভেতরেই ভিড় জন্য। হাঁটতে পারছো না, চলতে পারছো না। তো এদিক ওদিক দেখতে দেখতে জিনিসপত্র কিনতে কিনতে এগিয়ে চলেছি। তো এগিয়ে যাওয়ার পরে আমি এখানে ব্লাউজ কিছু নেবার ছিল, তো সেরকম অনেক কিছুই ছিল, কিন্তু শাড়িগুলো নিয়ে আসি না, ঠিক বুঝতে পারছিলাম না। তো ব্লাউজ নিলাম একটা। তারপরে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওর হাজব্যান্ডের সাথে এসেছিল, তো কিছু ফটো ক্লিক করে নিলাম। তারপর আবার আমরা বেরিয়ে গেলাম কি নেবো তার জন্য। এক ব্যাগ বাজার, আর কি করবো, খাওয়াবে না, খিদে পাচ্ছে না, তো ভীষণ খিদেও পাচ্ছিল। তো সামনে এই চাটের দোকানটা হচ্ছে খুবই ফেমাস, তো এখান থেকে একটু চাট নিয়ে নিলাম। তো চাটনি ও খাবে না বললো, তো এক প্লেটই নিলাম, আমিই খাচ্ছিলাম, ও একটা দুটো খাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল বৃষ্টির মধ্যে। তখন বৃষ্টিটা না স্লাইটলি কমেছিল। তো এটা হচ্ছে হাতিবাগান বাজার কলকাতার সামনে এই চাটের স্টলটা আছে। আর এখানে চাটটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে আমি প্রায়ই আসি। প্রচুর জিনিস কেনাকাটা করতে হয় বাড়ির, শুধু ব্র্যান্ডেড জামা কাপড় তো না, আরও অন্যান্য কিছু জিনিসপত্র ধরো বাইরে থেকে নিতে হয় বাড়ির টুকেটেকি সংসারে, তো সেগুলোর জন্য। তো নিয়ে টিয়ে যখন বাড়ি ফিরছি, প্রচণ্ড আবার বৃষ্টি নেমে গেছে। সে ছাতা নিয়ে কি অবস্থা যা তা। তো বাইকটা কিছুটা একটা জায়গায় দাঁড়িয়ে সাইড করে দাঁড়ালাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে পড়েছি একটু রাস্তায়। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না, এরকম অবস্থা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, আমি তো হেলমেট খুলেই নি, কারণ বৃষ্টি একটুখানি কমলেই চলে যাব। তো যাই হোক, তখন অলমোস্ট 9:30 ক্রস করে গেছে। তো এরকম দেখো না, বৃষ্টির মধ্যেই ফটো তুলছিলাম। তো করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বাড়ি চলে এলাম, যেমন তেমন করে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। হয়ে নিয়ে খাবার নিয়ে বসে গেলাম। সত্যি কথা বলতে কি আর কি বানাবো কি না, তো অর্ডার করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।